ফ্রান্সের জাতীয় আশ্রয় আদালত সিএনডিএ শুক্রবার গাজা উপত্যকা থেকে পালিয়ে আসা এক ফিলিস্তিনি নারী ও তার ছেলেকে শরণার্থী মর্যাদা দিয়েছে। রায়ে বলা হয়, আদালত যুক্তিসঙ্গতভাবে আশঙ্কা করছে গাজায় ফিরে গেলে তারা ব্যক্তিগতভাবে নিপীড়নের শিকার হবেন। এর আগে শুধুমাত্র জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার স্বীকৃত ব্যক্তিরা ফ্রান্সে শরণার্থী হিসেবে মর্যাদা পেতেন। আদালতের নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ গাজাবাসীরাও এখন ফ্রান্সে সরাসরি শরণার্থী মর্যাদার জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার 11 জুলাই প্রকাশিত রায়ে ফ্রান্সের জাতীয় আশ্রয় আদালত সিএনডিএ জানিয়েছে তাদের জাতীয়তাই তাদের জন্য ঝুঁকি তৈরি করছে। এই প্রথমবারের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে আসা কাউকে ফ্রান্সের শরণার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো। আদালতের ভাষ্য অনুযায়ী 1951 সালের জেনেভা কনভেনশন অনুসারে এই শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে। বিশেষ করে 2025 সালের মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজা ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পদ্ধতির কারণে এটি আমলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ফিলিস্তিনি নারী যাকে মামলায় ম্যাডাম এইচ নামে উল্লেখ করা হয়েছে, তিনি এর আগে ফ্রান্সের সাবসিডিয়ারি প্রোটেকশনের আওতায় অস্থায়ী সুরক্ষায় ছিলেন। তিনি 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানের কয়েকদিন পর গাজা ছেড়ে পালিয়ে ফ্রান্সে আসেন। তিনি যখন আশ্রয় চেয়েছিলেন তখন ফরাসি শরণার্থী ও রাষ্ট্রবিহীন ব্যক্তিদের সুরক্ষা বিষয়ক সংস্থা অফরা তার আশ্রয় আবেদন প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করে। ওই সময় অফরা স্বীকার করছিল যে গাজায় ব্যতিক্রমী মাত্রার সহিংসতা চলছে। অফরার মতে গাজা পরিস্থিতি ভয়াবহ হলেও ম্যাডাম এইচ ব্যক্তিগতভাবে নিপীড়নের শিকার হবেন এমন কোনো আশঙ্কার নির্দিষ্ট প্রমাণ দেননি। ফলে তাকে শরণার্থীর পূর্ণ মর্যাদা দেওয়া হয়নি। ফ্রান্সের রিফিউজি স্ট্যাটাস পেলে 10 বছর মেয়াদী রেসিডেন্স পারমিট দেওয়া হয়। অপরদিকে সাবসিডিয়ারি প্রোটেকশন পেলে মাত্র 4 বছর মেয়াদী রেসিডেন্স পারমিট দেওয়া হয়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।